সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরুর কথা থাকলেও শুরু হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখলেও ক্লাস বর্জন কর্মসূচিতে অটল রয়েছেন শিক্ষক সমিতি। ফলে একাডেমিক কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দীর্ঘ ৭৪ দিন ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় লেখাপড়ায় পিছিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। আশঙ্কা করা হচ্ছে সেশন জটেরও। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে কুয়েট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, আপনার হাতে কি তথ্য আছে? নতুন কিছু ক্লাস বিষয়ে কি বলছেন শিক্ষকরা? ডিসির সঙ্গে শিক্ষার্থীরা যে আচরণ করেছিল সেই আচরণের ফলে কিন্তু শিক্ষক সমিতি তাদের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল। সেই স্থগিত কার্যক্রম কিন্তু এখনো চলছে, যার ফলে কিন্তু তারা সকাল থেকে কোনো শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেননি। তবে ক্যাম্পাসে কিন্তু অনেক শিক্ষার্থী এসেছেন, তারা হলগুলো খুলে দেওয়া হয়েছে, তারা সকলে কিন্তু হলে উঠেছেন। তবে শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী শিক্ষক এবং ভিসির উপরে আক্রমণ করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আমি যতদূর জানতে পেরেছি, কিছুক্ষণ আগে কুয়েটে নতুন ভিসি যোগ দিয়েছেন, সেই ভিসির সঙ্গে শিক্ষক সমিতি সহ শিক্ষকরা একটি বৈঠকে বসেছেন। এই বৈঠকে হয়তো তারা আলোচনা করেছেন যে আগামী দিনে শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য কি করা যায়। তবে আমি কথা বলেছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে, তারা বলেছেন যে তারা অন্যায় করেছেন, ভুল করেছেন, শিক্ষকরা যেন তাদের এই ভুলকে ক্ষমা করে দিয়ে পুনরায় শিক্ষা কার্যক্রমে যোগদান করেন। তবে শিক্ষক সমিতির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে, যে সকল শিক্ষার্থীরা ছাত্রদের শিক্ষকের গায়ে হাত দিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু কোনো শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। এই ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা কার্যক্রমের সর্বশেষ তথ্য। মনির, ধন্যবাদ আপনাকে।